কখনো কখনো প্রেম জিতে যায় মৃত্যুর কাছেও, আবার কখনো নিজের পরিবারে হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। আজকের ঘটনাটি কোনো সিনেমা নয়, কোনো কাল্পনিক কাহিনীও নয়। এটা বাস্তবের এমন এক ঘটনা যার শেষ দৃশ্য দেখে পুলিশ অফিসারদের চোখও জলে ভেসে উঠেছিল। ঘটনাটি আঁচল আর সাকসাম, দুই তরুণ তরুণীদেরকে নিয়ে, যাদের প্রেমের শেষ ঠিকানা হলো শ্মশানঘাটের কফনের সামনে বিয়ের হলুদ আর সিঁদুর। মহারাষ্ট্রের নান্দের শহর, এই এলাকাতেই থাকতো আঁচল আর সাকসাম। টানা 3 বছর ধরে তারা একে অপরকে দারুণ ভালোবাসত। সাকসাম ছিল আঁচলেরই ভাইয়ের বন্ধু। প্রতিদিনই সে বাড়িতে আসা যাওয়া করত। বেশ হাসি ঠাট্টায় চলছিল তাদের বন্ধুত্ব। সম্পর্কগত দিক থেকে আঁচলের বাড়ির সাথে সাকসামের বাড়ির চেনাজানা বেশ ভালোই ছিল, কিন্তু একটাই বাধা ছিল, পাড়াগায়ে একটাই শব্দ, জাত। সাকসাম ছিল দলিত বৌদ্ধ সম্প্রদায়ের, আর আঁচল ছিল ওবিসি সাহুকার পরিবারের মেয়ে, এবং এই জাতের বাধাই একদিন ছুড়ে দিল তাকে মৃত্যুর দিকে। আঁচলের নিজের কথাতেই তার পরিবার বারবার বলতো, খবরদার, ও জয় ভীমের লোক, ওর সঙ্গে তোর বিয়ে কোনো মতেই সম্ভব নয়। হয় তুই ওকে ভুলে যা, আর না হয় সম্পর্ক শেষ কর। ওসব ছাড়ো, ওর থেকে দূরে থাকো, নইলে ওকে মেরে ফেলবো। সাকসাম অঞ্চলকে বলেছিল, তোমার জন্য চাইলে আমি আমার ধর্ম বদলে নেব। কিন্তু সাকসামের কথা আঁচলের পরিবার মানতে চায়নি। তারা শুধু একটাই সুযোগ চাইছিল, কবে সাকসামকে সরানো যাবে। এরপর 22শে নভেম্বর সকাল, আঁচলের ভাই তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং ওকে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করতে চায়। পুলিশের সামনেই দুই অফিসার মাহি ধরাশ্বর ও ব্যারাগীর নাম নেয় আঁচল, আর তার ভাইকে উস্কে দিয়ে বলে, তুই ওদের নিয়ে ঘুরছিস কেন? ওকে গিয়ে শিখে আয়। এই কথায় আঁচলের ভাই বলে ওঠে, আজ ওকে মেরে এসে দেখাবো, তুই মিলিয়ে রাখিস। সেই সন্ধ্যাতেই সাকসাম তাদের ওপর জোরদার হামলা হয়। প্রথমে তার ওপর গুলি চালানো হয়, তারপর তার মাথায় ভারী পাথর দিয়ে থেতলে দেওয়া হয়। তার পরের দিন সকালবেলা খবর পেল আঁচল, সাকসাম আর নেই। ইতিমধ্যেই সে ছুটে যায় সেই জায়গায় যেখানে তার প্রেমিকের নিথর দেহ পড়েছিল। তারপর যা ঘটল সেটা কেউ কল্পনা করতে পারেনি, যা একটা ঐতিহাসিক ঘটনার পাতায় উঠে আসে। সাকসামের এই অবস্থা দেখে আঁচল বসে পড়ল তার মৃতদেহের পাশেই। সে চোখের জল ফেলতে ফেলতে সাকসামের ঠান্ডা শরীরে হলুদ মাখতে শুরু করে এবং নিজের গায়েও হলুদ মাখিয়ে নেয়। তারপর কাপা হাতে কৌটো থেকে সিঁদুর তুলে নিজের সিঁথিতে ভরে ফেলে। এরপর আঁচল সেই মৃতদেহের সামনেই বলে ওঠে, আজ থেকে আমি সাকসামের স্ত্রী। সে মরেও জিতে গেছে, আর যারা তাকে মেরেছে তারা আমাকে চিরদিনের মতো হারালো। কিন্তু পরিবার যে বলেছিল সাকসাম অপরাধী ছিল, ইতিমধ্যেই এই অভিযোগ ভেঙে পড়ে। কারণ আঁচল নিজে বলেছিল তার নিজের পরিবারও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। জুয়া, ড্রাগস, টাকা আদায় সবই চলতো। আসলে সাকসামের কোনো অপরাধী ছিল না, তার দলিত পরিচয়ই ছিল তার একমাত্র কারণ। এটা কোনো লাভ লস নয়, কোনো রাগ হিংসা নয়, এটা ছিল বিশুদ্ধ জাত বিদ্বেষে পরিকল্পিত হত্যা। সাকসাম আজ আর সেই গ্রামে নেই। আঁচল আজও সাকসামের স্ত্রী হয়ে বেঁচে আছে, তবে মায়ের বাড়িতে নয়, সাকসামের বাড়িতে, তার পুরনো ছবিকে আঁকড়ে ধরে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, 21 শতকের ভারতেও কি জাতিবিদ্বেষ একটা নির্দোষ ছেলের জীবন কেড়ে নিতে পারে? এমনকি একটি মেয়েকে বাধ্য করতে পারে যে তাকে মৃত্যুর কফনের সামনে বিয়ে করতে? ঘটনাটি যে শুধুমাত্র সাকসামেরই ছিল তা নয়, বরং এটা সেই সমাজের আয়না যেখানে প্রেম করলে একমাত্র শাস্তি হিসেবে মৃত্যু বলে ঘোষিত হয়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা এখানেই সমাপ্ত। আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।